আজকে তোমাদের সামনে আজকে স্পোকেন ইংলিশের এমন একটা ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসটা তুমি যদি ভালো করে করতে পারো তাহলে তুমি স্পোকেন ইংলিশ বা কথা বলতে পারবা। দেখো এখানে কিছু WH ওয়ার্ড আমি লিখেছি বাঁ দিকে বাঁ সাইডে, দেন কিছু মডাল আছে, কিছু সাবজেক্ট আর কিছু মেন ভার্ব আছে। মেন ভার্বে সবসময় V1টা আমি লিখেছি। তো এখানে আমরা কাউকে কোনো কথা বলার সময়, যেমন আমি হয়তো বলছি যে কখন তুমি যাও, কখন তুমি খাও, কখন তুমি এসো, কখন তুমি ঘুমাও। এবার যদি হোয়ার দিয়ে বলি কোথায় তুমি যাও, কোথায় তুমি খাও, কোথায় তুমি নাচো এটসেট্রা। হোয়াট দিয়ে যদি বলি তুমি কি খাও, তুমি কি গান করো, তুমি কি ঘুমাও এটসেট্রা। এবার যদি হোয়াই দিয়ে বলি, হোয়াই মানে কেন, কেন দিয়ে কেমন, কেন তুমি যাও, কেন তুমি রান্না করো, কেন সীমান আছে, কেন রীতা গান গায় এটসেট্রা। আবার হাউ মানে কিভাবে, কিভাবে আমি যাই, কিভাবে আমি খাই, কিভাবে আমি নাচি, কিভাবে সীতা নাচে, কিভাবে রহিম আসে এটসেট্রা। তারপর উইথ হুম মানে কার সাথে, কার সাথে তুমি যাও, কার সাথে তুমি এসো, কার সাথে তুমি গাও এটসেট্রা। এরপর দেখো আফটার হুম মানে কার পরে, কার পরে তুমি যাবে, কার পরে তুমি যাও, কার পরে তুমি যাচ্ছ, কার পরে তুমি গিয়েছিলে, কার পরে তুমি খাও এটসেট্রা। টু হুম মানে কার কাছে, কার কাছে তুমি যাও। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কার কাছে তুমি যাও, কার কাছে তুমি শেখো, কার কাছে তুমি নাচো, কার কাছে তুমি বসো এটসেট্রা। আমরা বলেই থাকি প্রায়। তারপর ফর হোয়াট কার জন্য, ফর হোয়াট মানে কার জন্য, ফর হোয়াট মানে কি বললাম, আরেকবার ওয়ান্স মোর, থ্যাংক ইউ। সো কার জন্য তুমি যাও, কার জন্য তুমি আঁকো, কার জন্য তুমি দেখো, কার জন্য তুমি পড়ো, কার জন্য তুমি প্রার্থনা করো এটসেট্রা। উইদাউট হুম, উইদাউট হুমের বেঙ্গলি হচ্ছে কাকে ছাড়া, কাকে ছাড়া তুমি খাও, বলি তো আমরা বেঙ্গলিতে বলি তো, কাকে ছাড়া তুমি নাচো, কাকে ছাড়া তুমি গাও, কাকে ছাড়া তুমি হাসো, কাকে ছাড়া তুমি দেখো এটসেট্রা। আমরা বলেই থাকি। তারপর দেখো লাস্ট ওয়ান ইজ ফর হোয়াট, কিসের জন্য, ফর হোয়াট মানে কিসের জন্য তুমি যাও, কিসের জন্য তুমি খাও, কিসের জন্য তুমি নাচো, কিসের জন্য তুমি দেখো, কিসের জন্য তুমি সাজো, কিসের জন্য তুমি আঁচড়াও, কিসের জন্য তুমি দাঁত মাজো, কিসের জন্য তুমি জুতো পরো এটসেট্রা। এম রাইট? সো আমরা এই রকম হরেক বাংলা রকম কোয়েশ্চেন আমরা উত্তরগুলো করব। তার আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই কিছু। আমি ক্লাস শুরু করার পূর্বেই আরম্ভ করেছিলাম বা বলেছিলাম তোমাদেরকে ডু, ডাজ, ডিড, উইল, আর, শ্যাল, দিজ আর অল কল অক্সিলারিজ ভার্ব। কি বললাম বাবা? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের নাম আমরা প্রত্যেকেই শুনেছি কম বেশি, জানি না জানি ডাজন্ট ম্যাটার, বাট এটাই ম্যাটার যে আমরা নামটা শুনেছি। এম রাইট? সো অক্সিলারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ। ডু, ডাজ, ডিড আর উইল আর শ্যাল। এবার প্রেজেন্ট টেন্সের ডু বা ডাজ হয়, পাস্ট টেন্সের ডিড একটাই আছে ডিড, এবং ফিউচারে উইল বা শ্যাল এটা হয়। তারপর দেখো আই, ইউ, হি, উই, রাম, দে, সে, আই মিন এটা সি হবে, আই এম এক্সট্রিমলি সরি, SH সি হবে। কি বললাম? আই, ইউ, হি, উই, রাম, দে আর সি। রাম বাদ দিয়ে বাকি সব প্রোনাউন। এম রাইট? রাম বাদ দিয়ে বাকি সব প্রোনাউন, আর বাকি রাম বাদ দিয়ে বাকিগুলি সব, রামটাই নাউন বাকিগুলো সব প্রোনাউন, রামটাই নাউন বাকিগুলো সব প্রোনাউনের বাংলা কি? সর্বনাশ, সর্বনাশ, সর্বনাম। কেউ ভুলেও বলবে না যে বাংলা প্রোনাউনের বেঙ্গলি সর্বনাশ। প্রোনাউনের বেঙ্গলি কি ভাই? সর্বনাশ। তারপর গো, ডু, ইট, রাইট, স্লিপ, সিং আর ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। এগুলো কি সব? ভার্ব। ভার্বে ক নম্বর রূপ? V1। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলি সম্পর্কে পরিচিত হলাম। আমরা এবার ক্লাস দিকে এগিয়ে যাব। তো প্রত্যেকে ভালো করে মন দিয়ে ক্লাসটা করবে। আর যারা তোমরা চ্যানেলের সঙ্গে আসো অসংখ্য ধন্যবাদ। আমরা সময় নষ্ট না করে ক্লাসের দিকে মূল পর্বে আস্তে আস্তে এগিয়ে যাব। দেখো প্রথমে আছে হোয়েন, রাইট? প্রথমে কি আছে? হোয়েন। হোয়েনের পরে আছে ডু, তারপর আই, তারপর গো। মনে করো আমি কখন যাই, বর্তমান সময়ে কাউকে আমি বলছি আমি কখন যাই, আমি কখন যাই। তাহলে আমি কখন যাই প্রথমে আমাকে কি ব্যবহার করতে হবে? হোয়েন, ডু, আই, গো। কি বললাম? হোয়েন ডু আই গো। আমি হয়তো কাউকে বলছি আমি কখন যাই, হোয়েন ডু আই গো, হোয়েন ডু আই গো মানে আমি কখন যাই, রাইট? তারপর দেখো অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই সবাইকে,
এই ডু বা ডাজ এর নিয়মটা আমি বলে দিই। এইদিকে কেউ কিন্তু বাইরে দেখবে না। ডু আর ডাজ কখন বসবে দেখো, ডু আই না ডাজ আই, ডু আই, ডু ইউ না ডাজ ইউ, ডু ইউ, ডু ইউ, ডাজ সীমা আর ডু সীমা। যদি থার্ড পারসন হয় তাহলে সেখানে ডাজ হবে, যদি থার্ড পারসন না হয় তাহলে কি হবে, ডু হবে। তাহলে আমরা সবাই জানি ডু আই, ডু ইউ, ডাজ হি, ডু উই, ডাজ রাম, ডু দে, ডাজ সি। এম রাইট? কি বললাম বুঝতে পারছো? তারপর দেখো মজার বিষয় হলো পাস্ট টেন্সে যখন আমরা করব তখন সব সময় হোক থার্ড পারসন হোক ফার্স্ট পারসন ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা ডিডের পরে সবগুলো বসে যাবে। ডিড আই, ডিড ইউ, ডিড হি, ডিড উই, ডিড রাম, ডিড দেয়, ডিড সাই। এম রাইট? কি বললাম বুঝতে পারছো? তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তারপর দেখো হোয়ার, হোয়ার মানে কি, কোথায়। এবার আমি তোমাকে যদি বলি কোথায় আমি গিয়েছিলাম, তাহলে গিয়েছিলাম মানে কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে হোয়ার ডিড আই গো, কোথায় রাম গিয়েছিল, হোয়ার ডাজ রাম গো, কোথায় তাহারা গিয়েছিল, হোয়ার ডু গিয়েছিল, হোয়ার ডিড দে গো। তাহারা কোথায় যায়, হোয়ার ডু দে গো। তারপর দেখো আমি যদি বলি কেন, কেন সে যায়, হোয়াই ডাজ হি গো। কেন তাহারা যায়, হোয়াই ডু দে গো। এরপর যদি বলি তাহারা কিভাবে যায়, একটু বলো, হাউ ডু দে গো। তাহারা কেন গিয়েছিল, হোয়াই, বলো হোয়াই ডিড দে গো। আচ্ছা বলি সবাইকে, গিয়েছিল মানে পাস্ট টেন্স, ঘাড়ের ওপারে, যাই মানে এখানে, যাবে মানে ওখানে। তাহলে গিয়েছিল মানে সবসময় আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, ডিড। কোথায় ইংরাজি কি, হোয়ার। তাহলে হোয়ার ডিড দে গো, তাহারা কোথায় গিয়েছিল। আমি যদি বলি তাহারা কোথায় যায়, হোয়ার ডু দে গো। কঠিন। পৃথিবীর মধ্যে অনেক ভাষা আছে, কিন্তু বিশ্বাস করো, বিলিভ মি, ট্রাস্ট মি, ইংলিশ ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। ইংরাজি সব থেকে সোজা বেশি যদি তুমি শিখতে চাও বা জানতে চাও, আর এটা খুব স্ট্যান্ডার্ড ভাষা। কী বললাম বুঝতে পারছো? কিন্তু বিশ্বাস করো, বিলিভ মি, ইংরাজি খুব সোজা ভাষা। ইংরাজি বিষয় নয়, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। কোনোদিন শুনেছো মানিকপুরের লোকরা ভূগোল ভাষায় কথা বলে? কোনোদিন শুনেছো জার্মানির লোকরা জীবনবিজ্ঞান ভাষায় কথা বলে? আরে ভাই, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো সব সাবজেক্ট, কিন্তু এটা আমরা শুনেছি অস্ট্রেলিয়ার লোকরা ইংরাজিতে কথা বলে। তার মানে কি, ইংরাজিটা কি একটা ভাষা। এই ভাষাটা একজন জানে, তোমাকে জানতে হবে, বাস এইটুকুই, আর কিছু নয়। তারপর আমরা দেখো চলে আসছি কার সাথে, কার সাথে রাম যাই। দেখো কার সাথে রাম যায়, কোন টেন্স, বর্তমান সময়ে বলছে ভাই আমার, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে যাই তার মানে কোন অক্সিলারি ভার্ব, ডু অর ডাজ। রামটা থার্ড পারসন, তাহলে ডু হবে না ডাজ হবে, ডাজ। কার সাথে ইংরাজি কি বলেছি আমি, উইথ হুম। তাহলে উইথ হুম ডাজ রাম গো, উইথ হুম রাম, উইথ হুম ডাজ রাম গো। কার সাথে আমি যাই, উইথ হুম ডু 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 আই গো। কার সাথে আমি গিয়েছিলাম, উইথ হুম ডিড আই গো, ডিড আই গো। কার সাথে রাম গিয়েছিল, উইথ হুম ডিড রাম গো, উইথ হুম ডিড রাম গো। তারপর দেখো কিসের জন্য, ফর হোয়াট। কিসের জন্য তুমি শেখো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি কিসের জন্য তুমি শেখো, ফর হোয়াট। কিসের জন্য তুমি শেখো, ফর হোয়াট ডু ইউ লার্ন। এবার তুমি যখন কোশ্চেনটা করবা, কোশ্চেনটা করার মতো সেরকম একটা ব্যবহার করো মুখের, বা তোমার ঢংটা সেরকম থাকবে, ফর হোয়াট ডু ইউ লার্ন। তুমি কিসের জন্য শেখো, একটা কোশ্চেন করার মতো। তুমি কি যাচ্ছ নাকি, তার মানে কি একটা কোশ্চেন তুমি বলছো আর কি, তুমি কি যাচ্ছ নাকি, তার মানে কি একটা ঢংটা কেমন, কোশ্চেন করার মতো। ফর হোয়াট ডু ইউ লার্ন, তুমি কিসের জন্য শেখো। এই বিদেশিরা কী বলো, ফর হোয়াট ডু ইউ লার্ন। তুমি তখন বুঝতে পারো না কী বলছে, বুঝতেই পারলাম না। তার মানে কি প্র্যাকটিস করতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো উইদাউট হুম, কাকে ছাড়া, কাকে ছাড়া। এবার তোমার জন্য একটা কোশ্চেন আছে ভাই, কাকে ছাড়া। এবার দেখো আমি যদি প্রেজেন্ট টাইমে বলি কাকে ছাড়া তুমি যাও, কাকে ছাড়া তুমি যাও, ইউটা কোন পারসন,
ইউটা সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে সবসময় আমরা প্রেজেন্ট টাইমে কী ব্যবহার করব? ডু ব্যবহার করব। তাহলে কাকে ছাড়া তুমি যাও, তুমি ইংরেজি কি? ইউ। যাওয়া ইংরেজি কি? গো। এবার সাজিয়ে নাও, মুখস্থ ছাড়া ইংরেজি বলতে পারবে। কীরকম? উইথ হোম, কাকে ছাড়া বলেছি? সরি, এক্সট্রিমলি সরি, কাকে ছাড়া বলেছিলাম? উইথআউট হোম ডু ইউ গো। উইথআউট হোম ডু ইউ গো, কাকে ছাড়া তুমি যাও। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ, তারপর দেখো, আমি যদি বলি কার পরে রাম ঘুমিয়েছিল, কার পরে রাম ঘুমিয়েছিল? দেখো অ্যাকচুয়ালি দেখো কার পরে ইংরেজি কি? আবার বলো, কার পরে? আফটার হোম। ঘুমিয়েছিল মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ডিড বলে কোনো টেন্স নেই। পাস্ট টেন্স মানে কোন অক্সিলারি? তাহলে আমি বলতেই পারি আফটার হোম ডিড রাম স্লিপ। আফটার হোম ডিড রাম স্লিপ বলতেই পারি আমি। কি বলবো? আফটার হোম ডিড রাম স্লিপ। কার পরে রাম ঘুমিয়েছিল? কার পরে সে হেসেছিল? আফটার হোম ডাজ না ডিড? ডিড হবে পাস্ট টেন্স। আফটার হোম ডিড হি স্লিপ? স্মাইল। আচ্ছা, কার পর সে হাসে? আফটার হুম ডাজ হি স্মাইল? আফটার হুম ডাজ হি স্মাইল? কঠিন? একদম সোজা ভাই, খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। তারপর হাউ মানে কিভাবে সে নেচেছিল ইংরাজি বলতে পারবে সোনা? তাদের বলো কিভাবে সে নেচেছিল। আমি তোমাকে হেল্প করবো, আই উইল হেল্প ইউ। কিভাবে ইংরেজি কি? আওয়াজ তুলো। কিভাবে ইংরেজি কি বাবা? হাউ মানে কিভাবে বা কেমন করে। তা আমি বেঙ্গলটা কি বলেছিলাম? কিভাবে সে নেচেছিল মানে পাস্ট টেন্স। কিভাবে? হাউ। তারপরে এখানে ডু হবে না ডাজ হবে না ডিড হবে না উইল হবে না শ্যাল হবে? বাহ, অ্যাবসলিউটলি ইউ আর রাইট, ডিড হবে। তাহলে হাউ ডিড সে ইংরেজি কি? হি। হাউ ডিড হি নাচা ইংরেজি কি বাবা? হোয়াট? ডান্স। তাহলে হাউ ডিড হি ড্যান্স? কঠিন? নিশ্চয়ই কঠিন নয়। এরকম হরেক রকম ক্লাস নিয়ে আমরা চলে আসবো। সঙ্গে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের সঙ্গে। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আপাতত সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।